ক্ষমতাই নাই। আমাদের পদুয়ায় আমরা দেখেছি, রৌমারিতে দেখেছি, ওদের এক একটা বিওপি যেটা বলে বর্ডার আউটপোস্ট, যেগুলি আপনার বর্ডার যে সমস্ত ক্ষেত্রে আমাদের বিজিবি যেগুলো থাকে, এগুলোতে আমাদের থেকে ওদের জনবল 3 গুণ, কিন্তু কোনোখানে তারা আমাদেরকে পরাস্ত করতে পেরেছে এমন প্রমাণ নেই। পদুয়ায় আমরা দেখিয়েছি, আমরা রৌমারিতে দেখিয়েছি, তাদের অনেক আহত হয়েছে, নিহত হয়েছে। তো সক্ষমতা আছে, আমি এ ব্যাপারে কোনো আমার সন্দেহ নাই। যুদ্ধ মানে কি? ভূমি দখল করা। বিমান বাহিনী হয়তো আমাদের তাদের তুলনায় দুর্বল বেশি, নৌবাহিনী হয়তো দুর্বল বেশি, সেনাবাহিনীও হয়তো তাদের তুলনায় দুর্বল, কিন্তু ভারত যত সেনাবাহিনী আছে সমস্ত সেনাবাহিনীকে বাংলাদেশের বিরুদ্ধে নিয়ে আসতে পারবে? আপনার একটা জিনিস, যখনই আমরা অপারেশন প্ল্যান করি, প্রথম চিন্তা হলো আমার সম্ভাব্য শত্রু কারা এবং তারা কতটুকু আনতে পারবে আমার বিরুদ্ধে। আমরা যদি আনতে পারবে কত চিন্তা করলে তার যদি জনবল এতটুকু থাকে, তার আর শত্রু কারা কারা আছে বিরুদ্ধে রাখতে হবে। তার চীনের বিরুদ্ধে শত্রু সেনাবাহিনী মোতায়েন রাখতে হবে না, তার পাকিস্তানের বিরুদ্ধে রাখতে হবে না, শ্রীলঙ্কার বিরুদ্ধে রাখতে হবে না, মিয়ানমারের বিরুদ্ধে রাখতে হবে না। তো তারা তো তাদের যত ফোর্স আছে সব তো আনতে পারবে না। তাদের যারা আরো শত্রু আছে তাদের বিরুদ্ধে মোতায়েন করতে হবে। তাদের যে 7 সিস্টার সিরিজের সমস্যা আছে ওখানে সেনাবাহিনী মোতায়েন থাকতে হবে। এসব বাদ দিয়ে তারা কতটুকু আনতে পারবে আমাদের বড় ক্যালকুলেট, যেটা আমরা কেউ চিন্তা করি না। আমরা মনে করি ভারতের বিশাল সেনাবাহিনী আছে, তারা হ্যাঁ এয়ারপোর্ট দিয়ে তো আমাদের দেশে একদম তুলাধুনা করে পারবে, মাটি দখল করতে পারবে না। তো বিমান বাহিনী থেকে মাটি দখল করতে পারবে? পারবে না। নৌবাহিনী দিয়ে পারবে? পারবে না। স্থল বাহিনী লাগবে, সেনাবাহিনী লাগবে। তো সেনাবাহিনী তারা কতটুকু আনতে পারবে, এটা বড় ফ্যাক্টর। আমি 1988 সালে এটার উপরে একটা অপারেশন প্ল্যান করেছিলাম, একটা উইনিং রেশিও, মানে আক্রমণ করতে হলে, জয়ী হতে হলে ন্যূনতম 3 গুণ বেশি থাকতে হয় প্রতিরক্ষা বাহিনী থেকে। যারা ডিফেন্সে আছে তাদের থেকে যদি আক্রমণকারী কোনো সেনাবাহিনী আক্রমণ করে, অন্তত পক্ষে 3 গুণ বেশি লাগবে। ভারত আমাদের সেনাবাহিনী 3 গুণ নিয়ে বাংলাদেশ ঢুকতে পারবে না। তাদের সেই জলবল নাই যে আমাদের থেকে 3 গুণ ফোর্স নিয়ে তারা বাংলাদেশ প্রবেশ করতে পারবে না। প্রবেশ করেও তারা শুকর খাওয়া মদ খাওয়া জাতি। আর আমাদের দেশের লোক যখন বিপদে পড়ে তখন ইমান আনা শক্ত হয়। যখন যুদ্ধ মুখোমুখি হবে, আমাদের দেশের শুধু সেনাবাহিনী না, যত আমাদের যেটা ডিফেন্স পলিসি আছে, যত রকমের বাহিনী আছে সব সেনাবাহিনী আনতে চলে আসবে। এই বিজিবি, আনসার, আর্ম পুলিশ সব সেনাবাহিনী চলে আসবে। তো এত বিশাল বাহিনী আর জনসাধারণ, ছাত্র, যুবক তো আছেই, জান দিয়ে দিবে এরা। দেখেন আপনি, আমরা গুলির সামনে দাঁড়িয়ে বলেছে। আমি তো বলি যে 71 সালে যুদ্ধ করেছে যারা, প্রথমত সেনাবাহিনী, তারপর অন্যান্য বাহিনী, তারপর ছাত্র, যুবক, যে কৃষক গিয়ে এবং তার প্রশিক্ষণ নিয়েছে, অস্ত্র নিয়েছে, যুদ্ধ করেছে। আর এই প্রজন্মের ছেলেরা প্রশিক্ষণ ছাড়া, অস্ত্র ছাড়া, দেশপ্রেম দিয়ে বুকের রক্ত দিয়েছে।